মাত্র 7 দিনের পরিচয় প্রেম, তারপর বিয়ে। কিন্তু এরপর তার জীবনে যা ঘটতে চলেছে তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি রাজশাহী মহানগরের পুলিশের ট্রাফিক সার্জেন্ট সাবিহা আক্তার। তার স্বামীও ছিলেন পুলিশ প্রশাসনের একজন কর্মকর্তা। কিন্তু বৈবাহিক জীবনে তার প্রতি স্বামীর শারীরিক ও মানসিক অত্যাচার, এমনকি অসংখ্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে টের পান তিনি। আর তারপর এমন এক পদক্ষেপ নিলেন সাবিহা, যাতে করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজশাহী পুলিশ মহলে। রাজশাহীর চন্দ্রিমা থানার সাবেক ওসি মাহবুব আলমের বিরুদ্ধে নারী নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং অসংখ্য নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ এনেছেন তার স্ত্রী সাবিহা আক্তার। জানা গেছে সাবিহা তার চতুর্থ স্ত্রী। তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগে দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি নির্যাতন, আর্থিক ক্ষতি এবং মানসিক চাপে ছিলেন। আর অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টিও। এ বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। আর এর তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা নেলিকে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে মাহবুব আলমকে সিরাজগঞ্জ পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, কোনো অপরাধী ছাড় পাবে না। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যিনি অপরাধ করবেন তিনি বিভাগের আইন বিধি আছে, সেই অনুযায়ী তিনি শাস্তি পাবেন। যদি প্রমাণিত হয় তার শাস্তি কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। ব্যক্তির দায় পুলিশ সংগঠন হিসেবে নেবে না, ব্যক্তির দায় ব্যক্তির। এটা একটা পারিবারিক ঘটনা। আমাদের কাছে আমাদের এক সহকর্মী তার বিরুদ্ধে আবেদন করেছেন, আমরা আবেদনটা তদন্তে দিয়েছি এবং তদন্ত সম্পন্ন হওয়ার পরেই আমরা এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে পারবো, কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এর পূর্বে তিনি যেন আমাদের তদন্তকে কোনোভাবে প্রভাবিত করতে না পারেন, এই জন্য আমরা তাকে সিরাজগঞ্জ আমাদের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার আছে, সেখানে তাকে আমরা সংযুক্ত করেছি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেটা নেয়ার সেটা আমরা শুরু করেছি। জানা গেছে 2005 সালে সাব ইন্সপেক্টর হিসেবে যোগ দেয়া মাহবুব আলম দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। যদিও এটিই তার প্রথম নয়, এর আগেও 2024 সালে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে বর্তমান অভিযোগ শুধু যেন একটি ব্যক্তিকে নয়, বরং পুরো ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।